আল্লাহ হেদায়েত দান করেন। হায় হায়, উলামায়ে কেরাম যদি জাতির দায়িত্ব হাতে নেয়, কিছু হোক বা না হোক, জুলুম হবে না, দুর্নীতি হবে না। দুর্নীতি না হলে ঠিকই এই সোনার বাংলা হবে। দেখছেন না বাংলাদেশ বলে গরিব, কে কয় গরিব? কি পরিমাণ টাকার বস্তা পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে। কে কয় গরিব? সব ধনীরা গরিবদের যাকাত ঠিক মতো দিক, কোন গরিব 2-4-5 বছর পরে আর ভিক্ষা করতে হবে না। যাকাত তো দেয় না, গরিবের ডমেরে লোভে পাপ। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, রহমতের নবীর এত শক্তি, এশান নামাজের পরে রহমতের নবী আম্মা জানের হুজরায় গিয়া ঘুমায় গেলেন। হঠাৎ রাতের গভীরে আম্মা জান সজাগ হইলেন। সজাগ হইয়া দেখে রহমতের নবী আয়েশা, তার বিছানার পাশে নবী নাই। আম্মা জান পেরেশান হয়ে গেলেন, রাসূল কোথায় গেল? বের হইয়া দেখে অন্য কোন বিবির ঘরে, কয় না। আম্মা জান খুঁজতে গিয়ে দেখে রহমতের নবী জান্নাতুল বাকিতে উম্মতের জন্য দোয়া করেন আর কান্না করেন। আম্মা জান একটু পিছন থেকে দেখে আবার তাড়াতাড়ি গিয়া শুয়ে পড়ছে। মনে মনে ভাব, আমি যে গেছি, নবী তো আর পিছন দিয়ে দেখে নাই, আমি ঘুমাইয়াই রয়েছি। নবী ইতিমধ্যে আয়েশা দেখতেছে, আয়েশা তুমি আমার যে পিছনে গেছো, ভাবছো আমি দেখি নাই? তোমার বাবা আবু বকরের মতো ভাবছো? আমি রাসূল সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি। আমি রাসূল ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি। আমি আলোর মধ্যে যেমন দেখি, অন্ধকারেও তেমন দেখি। কে দিছেন এই পাওয়ার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন একজন রাসূল পেয়েছো, যেই রাসূলের এত মেধা, এত কিছু। সেই রাসূলকে আল্লাহ কোরআন দিলেন রাসূলের বয়স 40 হওয়ার পরে। আরে 15 বছর, আর এখন তো বাচ্চা তো একেবারে মনে হয় যেন বুদ্ধি লইয়াই দুনিয়ায় আইয়ে। কি মোবাইলের ডাইন বাম কিছু বুঝি না, বাচ্চারা সব বুঝে। কথা ঠিক না? একেবারে চিপ ইঞ্জিনিয়ার। আর বাবাই কি খুশি, আলহামদুলিল্লাহ আমি মোবাইলের বিষয় বলত, কিন্তু আমার নাতি পুরা ইঞ্জিনিয়ার। কিছুদিন পরে কাঁদতেছে, কিও হিজরত করছে। কি হয় না? হয় না? বড় কঠিন হালাত। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মোবাইল অদৃশ্য একটা মরণাস্ত্রের নাম। এটা আমাদেরকে মেরে ফেলতেছে মোবাইল, আমরা টের পাইতেছি না। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, মেধা, লেখাপড়া সব দুর্বল করে ফেলতেছে মোবাইল, খবর নাই। এই মোবাইলের কারণে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি, সূত্র এই মোবাইল। চরিত্র নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। দোকানের কর্মচারী ঠিক মতো কাস্টমারের সাথে ভালো ব্যবহার নাই। কি চাইতেছে খবর নেই, মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্যান ধ্যান মোবাইলের ধ্যান। এরপরে বাসায় এসে সারা রাত দরজা লাগায় খালি জেনা করে। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জেনা করতে করতে সারা রাত কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। আজানের আগে আগে মোবাইল পুড়ে গেছে, ও চিৎপটাং হয়ে গেছে, ঘুম। এই পরিমাণ আকাম ঘরে ঘরে চলে যে উচিত ছিল ঘুমের মধ্যে গজব আসা,
মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ওই রাসূলের উপরে 40 বছর পরে কোরআন দিয়েছেন আমার মালিক। প্রশ্ন 40 বছর পরে কেন আসলো? রহমতের নবীকে আরো আগে কেন দিলেন না? এরপরে যে আসছে তাও কি একসাথে? প্রথমে আসছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র কয় আয়াত? 5টা আয়াত নিয়ে আসছে। জিব্রাইল হেরা পর্বতের গুহায় ঢুকলেন, দুইটা রাসূলকে দাঁড় করালেন, বুকের সাথে সিনার সাথে লাগাইয়া জিব্রাইল হালকা একটা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা মৃদু চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ? এবার খুব জোরে একটা চাপ দিলেন, এত জোরে রহমতের নবী বলেন আমার শরীরে জ্বর, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই যে এক চাপ দিয়ে জিবরাইল গেছি গা, 3 বছরের খবর নেই, আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর আবার যখন আয়াত নিয়ে আসছেন, আবার আয়াত নাজিল হয়ে গেল 3 বছর পরে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে আপনাদের জানা থাকলে বলেন, এত বড় দামি ব্যক্তির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে? পুরাটা সবাই রাসূলের কাছে কোরআন আসতে কতদিন লাগছে? কয় বছর? 23 বছর। 250 গ্রাম ওজনের কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর? সেই কোরআন রাতারাতি বইরে আপনি মুফাসসির হবেন, এত সোজা? হ্যাঁ, এত সোজা? মিয়া আলিফ বাতা 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, আর আমি ওস্তাদ ছাড়া মুফাসসির। আল্লাহ হেদায়েত দান করুন। তাফসীর করার যোগ্যতা এত সহজ। আল্লাহ হেদায়েতের দৌলত আমাকে দান করেন। এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকিকতে ওজন কত। 5 আয়াতের চাপ রাসূল সইতে পারে নাই। আল্লাহ তাআলা মানুষকে দিলেন ওই কোরআন, নবী বলেন আকরাইয়া ধরো, আর আমার সুন্নতের আদর্শটা আকরাইয়া ধরো। আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজ বর্তমানে তাকান, যার কাছে কোরআন আছে, রাসূলের আদর্শ আছে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। সে জেনারেল লাইনের হোক, সম্মানে আছে। রাসূলের আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে আর এত সুন্দর আদর্শ কারো কাছে নাই। রাসূলের আদর্শের মধ্যে এমন এক সময় নবী মক্কায় আসছেন, মক্কার মানুষ বড় নাপাক, চরিত্রহীন, লম্পট।
কত খারাপ। বাইতুল্লাহর চারদিকে এরা তওয়াফ করে, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ। কি মনে হয় এরা ভালো না খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে। এগো যুক্তি কি? কয় আমরা তো কাপড় চোপড় পবিত্র না, তাহলে বাইতুল্লাহ পবিত্র, তো এই নাপাক কাপড় লয়ে যাওয়া যায় না, এই জন্য কাপড় চোপড় ধুইয়া নারী পুরুষ একসাথে উলঙ্গ যায় তওয়াফ করে। এটা আমাদের দেশে কি কয়? অতি ভক্তি চোর, অতি ভক্ত চোর। একজনের পাগড়ির বয়ান শুনি না, পাগড়ি নাই, লঙ্গি খুললে বান্ধে ফেলাইছে। এই আবেগ দিয়া কোনদিন ইসলাম চলে? ওরা পশু জবাই করে, রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, মাখলেই মনে করে যে কোরবানি কবুল। আল্লাহ কয়, রাসূল জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানি করেনওয়ালারা, তোমার পশু রক্ত আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত রামকাম। এরে রহমতের নবীর উম্মত, এমন নাপাক সমাজে রাসূল আসছেন যেই সমাজে কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। কন্যা আসলেই বাবা বাজারে যায় না, লজ্জা, মানুষ গালি দিবে, লজ্জা দিবে। অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের আপন কন্যার গলা টিপে মেরে ফেলেছে। কেমন জুলুম! এই সমস্ত দুই একটা জালেম এখনো দুনিয়াতে আছে। কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে, ঝগড়া করে, আছে না নাই? সন্তান দেয়ার মালিককে। কন্যা হলে রাগ করে ওই কুলাঙ্গার। অথচ রহমতের নবী বলেন যে একটা কন্যা পেয়েছো, সে একটা জান্নাতের মালিক। যে দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক। আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমিও 4 কন্যার বাবা। নবীজির কয় কন্যা? 4 কন্যা। নবীকে আমার ছেলে নাই। তোমরা কন্যা পায় এত কষ্ট পাও কেন? এই যাদের মেয়ে আছে আর একটু আল্লাহর দিকে তাকায় বলেন, আপনি জানেনই, খবর নিছেন নি, আপনাকে ছেলেরা বেশি মহব্বত করে নাকি মেয়েরা করে? এই যুবকরা, তোদের বোন আছে না, ভাইও আছে, বল ভাই তোর জন্য বেশি পেরেশানি করে না বোন? ভাই যদি বিপদে পড়ে অন্য ভাই বলে ব্যস্ত, বোন পাগলনির মতো হ্যাঁ দৌড়ায়, আমার ভাইয়ের খবর কি বলো। ভাইয়ের জন্য বোনের কলিজায় এত মায়া মোহাব্বত। ভাই যদি শুনে অসুস্থ, বোন পাগলনির মতো হয়ে যায়, খায় না, ঘুমায় না, বারবার খবর না, আব্বু আমার ভাইয়ের কি খবর। আবার যদি শুনে বাবা অসুস্থ, মেয়েটা পাগল হয়ে যায়, মাকে টেলিফোন করে, আম্মু বলো আমার আব্বু খানা খাইছেনি, ঘুমাইছেনি, আমার আব্বুর শরীর কেমন। একটা কন্যা যার হয় না, তাকে বুঝানো যাবে না রে বাবা। রহমতের নবী বলেন, যারা কন্যা পাইছো তারা জান্নাতের মালিক হয়ে গেছে। ওই সময় কন্যাদের হত্যা করা হতো। রহমতের নবী এসে এমন আদর্শ উপহার দিলেন, মক্কার মানুষ কেমন যেন আদর্শ পায় দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও লিস্টি দিয়ে নবীরে জানাও, লিস্টির মধ্যে কয়েকজনের নাম আছে, এই নামগুলো পড়ে পড়ে শোনায় দিতে বলো। এই নামওয়ালা লিস্টিতে যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আল্লাহর বান্দারা,
রহমতের নবীর আদর্শ এখন মেনে নাও, গলার মালা বানাও, খোদার কসম অশান্তি জীবনে আসবে না। ঘরে ঢুকবা নবীর আদর্শ, ডান পা দিয়া ঢুকবা, জোরে একটা সালাম দিবা, ঘর থেকে ডান পা দিয়া বের হইবা, বিসমিল্লাহ বলে বের হও, দরুদ শরীফ পড়ো, আল্লাহ ফেরেশতা পাঠাইবে তোমাকে পাহারা দেওয়ার জন্য। এই যে বাসায় যাবেন বা আসছেন, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানে কোনো কাজ বলেন না কেন? জবানে কি করবেন? গালি দিবেন? কি করবেন? গাড়িতে বসে আছেন, জবানের দ্বারা তাসবিহ করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে এরকম মজার কোন আর জিকির আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ঘটনা আছে, আল্লাহকে বলে, আল্লাহ নতুন একটা জিকির দাও যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয় যত পুরান। আল্লাহ কয় মুসা জানুনি সারা আসমান জমিন ও ভেতরে সব এক পালায় যদি রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পালায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জিকির আছে জবানে? এই মিয়া, হুজুরে দোয়া করবে, তুমি জবানকে পবিত্র করো, মিথ্যা বন্ধ করো, গীবত বন্ধ করো, গালি বন্ধ করো, জবানে জিকির চালাও, দরুদ করো, ইস্তিগফার করো। দোয়া করলেই কি কবুল। আমাদের জবান তো নাপাক হয়ে গেছে, সব সময় জিকিরে ফিকিরে থাকি, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানের কোনো কাজ। জবানে কি করব? সব সময় জিকির। কার জিকির? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির জবানে যার চালু, হাদিস বুখারী শরীফে হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায়া দেন, আনা মা আবদি ইযা যাকারানি ফাতাহাররাকাত বি শাফাতি। ও নবী জানায়া দেন, যেই বান্দা আমার জিকিরে মশগুল, আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে, আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই। আমি আল্লাহ আমার জিকির করনেওয়ালার পাশে থাকি, কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না। ও বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম, দরজা কিন্তু একটা রহমতের দরজা। আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ওই নবীর আশিক যারা হয়েছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই, গাড়িও নাই, আজকে লাশ পর্যন্ত খবর নাই। ওরে বান্দা, যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময়ে দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতে, ওরে আমি মাওলার মুহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতে, দুনিয়াও পাইতে আখিরাতও পাইতে। ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শওয়ালার দিকে তাকাও, যারা নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, নবীর সুন্নত অনুযায়ী চলে, এদের বিয়া শাদিও বন্ধ নাই, খানাও বন্ধ নাই, বাজারও বন্ধ নাই, ব্যবসাও বন্ধ নাই। ও আল্লাহর বান্দারা, তুমিও ব্যবসা করো, আল্লাহর বান্দা নবীর আদর্শওয়ালারাও ব্যবসা করে, তুমিও চাকরি করো, রসুলের আদর্শওয়ালারাও চাকরি করে। তুমি মোবাইল চালাও, তুমি গান শুনো, তোমার জবানে গালি, কিন্তু যারা আমার মাওলার আশিক
ওরা ব্যবসা করে, চাকরি করে, কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির। ও আজানের আওয়াজ শুনলে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। ওই